بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি ছোট্ট সূরা আমপাড়ার মধ্যে অর্থাৎ 30 নম্বর পাড়ার মধ্যে সন্নিবেশিত সূরাতুল বালাদ নামে যাকে নামকরণ করা হয়েছে সেই সূরাতে বলেন শপথ করছি এই নগরীর আর আপনি এই নগরের বৈধ অধিকারী হবেন শপথ জন্মদাতার এবং যা সে জন্ম দিয়েছে তার আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে সে কি মনে করে যে কখনো তার উপরে কেউ ক্ষমতাবান হবে না সে বলে আমি রাশি রাশি অর্থ উড়িয়ে দিয়েছি সে কি ধারণা করে যে তাকে কেউ দেখছে না আমি কি তার জন্য দুটো চোখ দেয়নি একটি জিহ্বা এবং দুটো ঠোঁট দেয়নি আমি কি তাকে দুটো পথ দেখাইনি কিন্তু সে গিরি সংকটে প্রবেশ করলো না আর তুমি কি জানো সেই গিরি পথটি কি তা হচ্ছে দাসকে মুক্ত করা অভাবীকে অনাহারের দিন খাবার খাওয়ানো নিকট আত্মীয় ইয়াতিমকে এবং ধুলায় ধূসরিত পথ শিশুকে তারপরে সেই দলের মধ্যে অংশগ্রহণ করা যারা ইমানদার এবং যারা পরস্পরের ধৈর্যের উপদেশ দেয় এবং পরস্পর দয়া দাক্ষিণ্যের উপদেশ দেয় রহম করার উপদেশ দেয় এরাই হলো ডানপন্থী আর যারা আমার এই নির্দেশ প্রত্যাখ্যান করেছে অস্বীকার করেছে এরা হলো বামপন্থী আর বামপন্থীদের উপর অবরুদ্ধ রয়েছে প্রচণ্ড আগুন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম আল্লাহুম্মা ইগফির লিল ওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতা মুমিনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব সম্মানিত ভাইরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে হায়াতের রশিটাকে ঢিলা করে দিয়ে এখনো ভালো রেখে সুস্থ রেখে আজকে এই তাফসিরে বসার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ। আসলে
আসলে হায়াত কার কতটুকু তার তো আমরা কেউ জানি না, জানি? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, বিরাট ব্যাপার। প্রতিটা মুহূর্তই আমাদের জন্য মহান সুযোগ। কারণ যতক্ষণ পর্যন্ত আমার এই নিঃশ্বাস একেবারে গড়গড় আওয়াজ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার তাওবা কবুল হচ্ছে, দোয়া কবুল হচ্ছে, আমার ঈমান নবায়ন করার সুযোগ হচ্ছে। কিন্তু চলে গেলে তো গেলাম, তাহলে আমিও জানিও না যে আর কতক্ষণ বাঁচবো, তাও আবার জানি না। ঠিক এই মুহূর্তে পর্যন্ত আল্লাহ তাআলা যিনি আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, ঈমানের উপর রাখলেন, আমরা তার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকে একটা লেখা দেখলাম, এক ভদ্রলোক লিখেছেন, বলেছেন যে আমরা আসলে চরম সৌভাগ্যবান। 3টি কারণ লিখেছেন। 1 নম্বর হলো যে আমি অ্যাপ্লিকেশন ছাড়াই আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। অ্যাপ্লিকেশন করছিলেন, মনে আছে? যারা অমুসলিম বা কাফের ঘরে, মুশরিকের ঘরে যারা জন্মগ্রহণ করেছে, ওদের কি অপরাধ? আর আমরা এত কি ভালো কাজ করছি যে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে? এই প্রথম যাচাই, প্রথম বাছাই আমরা কিন্তু বিরাট সৌভাগ্যবান। যারা অন্য দিনে আছে, যারা মুশরিকের ঘরে আছে, সেখান থেকে যদি এই দিনে আসতে হয়, এই দিনের লাইনে আসতে হয়, তাহলে কি এত সহজ? এত সহজ না। আমরা এই কথা যদি চিন্তা করি, আমরা যদি এই কথা ফিল করি, তাহলে আমাদের মাথাটা নত হয়ে আসা। রব্বুল আলামিনের দরবারে আমরা এই মুহূর্তে আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো, উনি লিখেছেন, 2 নম্বর হলো যে আমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, আমাদের নবী মুহাম্মদ হাশরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব 1 নম্বরে। লক্ষ লক্ষ নবী রাসূল, কত নবী রাসূল আমরা জানি না, জানি? অসংখ্য নবী রাসূল, 1 লাখ 2 লাখ, এগুলো আসলে এটা কোনো ভাষাই না। মানে ভাই 19-20 হতে পারে, কিন্তু 1 লাখ না হয় 2 লাখ, এটা আবার কোন কথা? 2 লাখ কথা, মানে কথা, তাই না? 19-20 হতে পারে, 18-20 হতে পারে, তাও মেনে নিয়ে যায়। কিন্তু বলবেন যে 1 লাখ 2 লাখ, 1,24,000 মতান্তরে 2,24,000, এটা কোন কথা? তাহলে ঘটনা এরকম, যদি 1,24,000 যদি ইমানে নেবেন, আর সত্যি যদি 2,24,000 হয়, তাহলে 1 লাখ নবী অস্বীকার করার গুনাহ হবে। এই জন্য এই সংখ্যা যেহেতু সহি ভিত্তিতে আসে নাই, অতএব এই সংখ্যার উপরে বিশ্বাস স্থাপন করা যাবে না এবং এটা বলাও যাবে না। আমরা বলবো অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কয়জনের খবর জানি? আল্লাহ নিজেই বলছে যে অসংখ্য নবী রাসূল আমি পাঠিয়েছি। আমি কয়েকজনের ঘটনা তোমার কাছে বললাম, তুমি তো সেই সময় ছিলে না। যেগুলো তোমার দরকার সেগুলো আমি বলছি, বাকি অনেকের কাহিনী তোমার কাছে আমি বলি না। দেখেন, সূরার মধ্যে আছে আম্বিয়া, আছে না? আম্বিয়া হলো নবীর বহু বচন। নবী তার বহু বচন হলো আম্বিয়া। তাহলে অনেক নবীর কাহিনী সেখানে আছে, আল্লাহ সেই জায়গায় বলছে যে আমি সব কাহিনী বলি নাই, মানে অনেক কাহিনী তুমি জানো না। আবার কিসসা মানে গল্প, কিসসা মানে গল্প। আচ্ছা, সূরা কসাস, কসাস মানে হলো গল্প সমূহ। তা আল্লাহ তাআলা যে গল্প, যাদের গল্প করেছেন
তারা সব নতুন। কথা বুঝেছেন? সূরাতুল আল ইমরানের একটা আয়াতে নবীদের নাম আল্লাহ তাআলা বলতেছেন, এক আয়াতের মধ্যেই 22টা না 23টা নবীর নাম এক আয়াতের মধ্যে। একজন বলতেছে যে আল্লাহকে এই আয়াতের মধ্যে সব নবীর নাম বলে দেবেন। আমাদের তা প্রায় কাছাকাছি 2-1 ছাড়া সব নবীর নাম এক আয়াতের মধ্যে বলতেছে। তাহলে উনি বললেন, উনি বলে দিলেন যে 2 নম্বর আমরা ভাগ্যবান হলো, আমরা শেষ নবীর উম্মত হয়েছে যে নবীর কর্তৃত্ব হাশরের ময়দানে একক কর্তৃত্ব। এই অবস্থা। আর এই কারণেই এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীর আফসোস ছিল। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়ে গেছেন এবং দ্বিতীয়বার তাকে আনবেন 2টা কারণে। একটা হলো যে তাকে শেষ নবী হিসাবে আসবেন না, নবীর উম্মত হিসাবে আসবেন। আর সেকেন্ডলি হলো যে খ্রিস্টানেরা বলে যে তাকে শুলে চড়ানো হয়েছে। উনি যে শুলে চড়ানো হয় নাই, উনি যে নিহত হন নাই, হত্যা হন নাই, এইটা প্রমাণ করার জন্য আর একবার আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন যে এই দেখো এটা হত্যা হয় না। তিনি এসে প্রথম খুতবা দিবেন এই খ্রিস্টানদের বিরুদ্ধে। আফসোস করেছে আর এই যে পুরুষ চিহ্ন গলায় ঝুলে নিয়ে বেড়াইছে, এগুলো তোমাদের যে ভণ্ডামি ছিল, তিনি প্রথম ভাষণে শেষ করবেন। 3 নম্বর হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে দ্বীনের পথে কবুল করেছে। আমি গত তাফসীরের দিনও বলছিলাম যে ভাই দ্বীনের পথে টিকে থাকা, ইসলামের পথে টিকে থাকা, এটা আমার আপনার কোনো কৃতিত্ব, এটা আল্লাহ তাআলার একান্ত দয়া, মেহেরবানি। তিনি মেহেরবানি করে আমাদেরকে দ্বীনের পথে রেখেছেন। আমি কাজ করার সুযোগ পাচ্ছি, আমল করার সুযোগ পাচ্ছি, আল্লাহর দরবারে সিজদা দেওয়ার সুযোগ পাচ্ছি, সুযোগ তিনি করে দিচ্ছেন। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এই যে সপ্তাহে একটা দিন এখানে কিছু সময় বসি, এই সময়টাকে আমি আপনাদেরকে প্রায়ই বলি, আমি আবারও স্মরণ করাচ্ছি, এই সময়টা অযথা সময় না। এই সময়টুকু মূল্যবান সময়। ইনশাআল্লাহ আমরা হাসরের ময়দানে যখন আমলনামা হাতে পাবো, ডানাতে আমলনামা পেয়ে যাবো যখন, ইনশাআল্লাহ তখন দেখা যাবে যে আমার শত শত বছরের ইবাদত আমলনামা। কারণ প্রতি ঘন্টায় যদি 60 বছর হয়, এবং হাদিসটি সহিহ যে দ্বীন জানার জন্য, ইলম অর্জনের জন্য কেউ যদি 1টা ঘন্টা সময় দেয়, আল্লাহ তাআলা তার আমলনামায় 60 বছর নফল বন্দেগী করার সওয়াব লিখে দেন। একটা না 60 বছর। কারণ মাসে যদি আপনি মিনিমাম 4 সপ্তাহে যদি 4 ঘন্টা হয়, তাও 424 240 বছর হায়াতে তো আমাদের ভয়। অন্যান্য নবীর উম্মতেরা তারা শত শত বছর, 1000 বছর হায়াত পেয়েও যে আফসোস করেছে, এটা হলো টাকা যে এই হায়াতে বরকত হয় না। অথচ এই অল্প হায়াতে আল্লাহ তাআলা অনেক বরকত। যেমন আগেরকারের নবীদের যখন তারা শত শত বছর বাঁচত, সব নবীরাই তাদের উম্মতদেরকে বলতো এমন শেষ নবী আসবে, যে নবীর নাম হবে এই, সেই নবীর উম্মতদের হায়াত হবে এই 60, 65, 70, 100 বছরের উপর কেউ সাধারণত বাঁচবে না। তো তাই শুনে ওই নবীর উম্মতেরা তখন হাসাহাসি করতো আর বলা বলি করতো, নবীর কাছে জিজ্ঞাসা করতো তারা কি ঘর বাড়ি বানাবে, তারা কি বিয়ে শাদী করবে। তার মানে এই 60, 70, 80 বছর পাইছে, এর মধ্যে এবার এসব করবে কখন? দেখে ঘর বাড়ি বানাবে নাকি আবার?
আল্লাহ, তাদের এটা ছিল কি, যে ধারণাটা কি ছিল যে এই কয়টা দিন বাঁচবে, এরা তো এই আসবে গাছতলায় মালায় থেকে চলে যাবে, তো কারণ এই কয়দিন তো। সেই সময় নবীরাই বলছে যে তোমরা তো কিছুই দেখো নাই, কিছুই করতে পারো নাই, এই কয়দিন বাঁচবে তাই বড় বড় অট্টালিকা বানাবে যা আকাশ চুম্বে, এবং তাদের মতো করে বিল্ডিং, এত বড় উঁচু বিল্ডিং আর কেউ বানায়। আমরা এখন সেখানে যে এখন প্রতিযোগিতা, সারা দুনিয়াব্যাপী প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে কত বড় বিল্ডিং বানাতে পারে। টুইন টাওয়ার বানাইলে টুইন টাওয়ার নিজেরা যাই করে করে ধ্বংসমংস করে মালয়েশিয়া বানিয়ে রাখছে, তাই না? আবার বুর্জ খলিফা বানাচ্ছে একটা, দেখে আসছি। আপনি আরব সাগরের তীরে দাঁড়ালে আর কিছু চোখে পড়ে না, খালি ওই বিল্ডিংটাই চোখে পড়ে। কত বড় বিল্ডিং! আল্লাহ, যেই বিল্ডিং বানায় রাখছে বিশাল। কারণ প্রতিযোগিতা, প্রত্যেকটা দেশই এখন প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। দেশ বাদ দেন, আপনি আপনার এই শহরে আসেন, এখন নতুন করে প্রত্যেকের প্রতিযোগিতা হলো লেটেস্ট মডেল, লেটেস্ট বাড়ি, আর কত উঁচু বানাতে পারে, প্রতিযোগিতার সাথে। আর সেই নবীর উম্মতেরা জিজ্ঞাসা করছিল, তারা তো বাঁচবে বা এটাকে ঘর বাড়ি বানাবে, এটাকে বিয়ে থাক করবে। আমাদের হায়াত কখনো বরকত অনেক বেশি, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আমরা এই সময়টাকে অন্যান্য সব কাজের চেয়ে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। এই দিনটাকে, শুক্রবারের দিনটাকে আপনারা অন্যান্য কাজ একটু এদিক সেদিক করে 1-1.5 ঘন্টার ব্যাপার তো একটু সময় বের করে রাখবেন। আমি বলছিলাম যে একজনকে সাথে করে নিয়ে আসবেন। এটা যদি 1 সপ্তাহ ধরে একটা টার্গেট থাকে যে একজন ভাইকে আমি নিয়ে যাবো, আলহামদুলিল্লাহ। আমি নামই বলতে যে কবির ভাই অনেক চেষ্টা করেন, এই আমাকে ফোন দেন, তোমাকে ফোন দেন, আমাকে এই যে দেখেন বন্ধু নিয়ে চলে, গত সপ্তাহে নিয়ে আসছে, আজকেও সেই তখন থেকে ফোন দিয়ে চলতেছে। এই যে বিষয়টা মাথার মধ্যে যদি চিন্তা থাকে তাহলে এটা সম্ভব। আর যদি এমন হয় যে আজকে আবার তাফসীর আছে কি না, বারবার একটু হোয়াটসঅ্যাপ আবার চেক করা আছে, দেখি মেসেজটা আসতেছে কি। ভাই মেসেজের দরকার নাই, শুক্রবার বাদ এসে আপনি চলে আসবেন, মেসেজটা নাও হতে পারে, শুক্রবার বাদ এসে চলে আসবেন। আল্লাহ তাআলা তাওফিক দিন। আমি আজকের শুরুতে আরেকটা কথা আপনাদেরকে বলব, না পরে শেষে, তাহলে মনে কষ্ট। শেষের দিকে কয়েকটা কথা বলবো আছে, সারা আল্লাহ যদি হায়াতে সেই পর্যন্ত বাঁচা আছে। আজকে আমাদের এই যে নতুন নতুন মেহমান আসছে, অ্যাডভোকেট আব্দুল খালেক ভাই, ওনার বাড়ি থেকে এই মাগরিবের পরে যাওয়ার কথা। মাগরিবের পরে গেছি, মাগরিবের 1 ঘন্টা পরে, তাই না, প্রায় 53 মিনিট পরে গেছি মাগরিবের, যে নাস্তা রাস্তা করে আসছে ওনার বাসা। তো কিছু সময় এখন লোকজন আছে, কিছু আলোচনা করতে হবে, আমার তো প্রস্তুতি নেই। প্রস্তুতি নাই মানে হলে সেই সকাল 10টায় বাসার থেকে বের হয়েছি, মাঝখানে শুধু নামাজটা গেছে, একটা না আমার মিটিং চলতেছে, একটার পর একটা চলতেছে আজকে। তো ওই তাও দৌড় দিয়ে গেছি ওখানে। তো কী বলবো, যে আজকে তাফসীরের জন্য কিছুটা প্রস্তুতি আছে। এই সুরাতটা কয়েকটা আয়াত করে ভাইয়ের ওখানে একটা আলোচনা করে নাস্তা করে চলে আসছে। ভাইকে দাওয়াত দিয়ে আসছে যে ভাই আসেন। ভাই বলছে যে ইনশাল্লাহ আজকে আসতেছে। আমি এই ঘোষণাটাও দিয়ে দিই, সেটা হলো আগামী সপ্তাহের শুক্রবারের তাফসীরের খাওয়ার খরচটা আমি দেবেন আল্লাহ কবুল করুন, সকল আমিন। তো আমরা তো আলহামদুলিল্লাহ প্রতি শুক্রবারেই এটা চেষ্টা করে যাচ্ছি, এখনো পর্যন্ত আল্লাহ মেহরবানি করতেছেন, আল্লাহ সহজ করুন।
যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাটার নাম হলো সূরা বালাদ। বালাদ মানে পুরান টাউন। হ্যাঁ, মদিনা মানে মদিনা মানে হলো নতুন শহর, নিউ টাউন। আর বালাদ মানে পুরান টাউন, ওল্ড টাউন, বুঝছেন? পুরাতন ঢাকা। হ্যাঁ, তো এই বালাদ নামে যে শহরটা মক্কায় আছে সেটা মক্কা থেকে 80 মাইল দূরে, বুঝছেন? সেই শহরের নাম হলো বালাদ, পুরান টাউন। এটা বালাদ নামেই পরিচিত। তো আমি ওদের কাছে জিজ্ঞাসা করলাম যে এই বালাদ কি, যে কোরআনে যে সূরা বালাদ আছে এটা কি সেই বালাদ? কে বলছে যে হ্যাঁ আসলে এটা সেই বালাদ। কারণ হলো এইখানে তো কিছু ছিল না, ব্যবসা বাণিজ্য সব ওই জায়গায় করতো। এই জন্য ওই বালাদকেই আল্লাহ তাআলা বললেও কিন্তু এখন এই বালাদ মানে আসলে মক্কা নগরী। বালাদ হলো টোটাল মক্কা নগরী। সূরাটার ক্রমিক নম্বর হলো 90, অর্থাৎ 90 নম্বর সূরা হলো সূরা বালাদ। এর আয়াত সংখ্যা 20, মক্কায় অবতীর্ণ। আপনাদের তো এইটা শেখানো হয়ে গেছে। মক্কায় অবতীর্ণ মানে কি? হিজরতের আগে নাজিলকৃত সূরা, তাই না? হিজরতের আগের সূরা হলো মাক্কি সূরা, আর হিজরতের পরের সূরা সব হলো মাদানী সূরা। সহজ। এই সূরার আলোচ্য বিষয় হলো যে খুব সহজে যদি বলি যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী, কারা সৌভাগ্যবান আর কারা হতভাগ্যবান, তাদের পরিচয় তুলে ধরা এটা এই সূরার আলোচ্য বিষয়। আর যদি আমাদের দেশীয় ভাষায় বলি তাহলে কারা ডানপন্থী আর কারা বামপন্থী এই পরিচয় এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। আমাদের দেশের জন্য এটা না। তো এই আমরা কি আসলে ডানপন্থীর মধ্যে আছি নাকি বামপন্থী? আর ওরা যারা স্বঘোষিত বামপন্থী ওরা কি আসলে বামপন্থী কিনা, এটাও এই সূরার আলোচনা আছে। এই বামপন্থীরা বামপন্থী বলে ঘোষণা দেয় না? বাম দল নাম হচ্ছে বাম দল, তাই না? বাম দল। বামের নিচে একটা র লাগাই দিল, র একটা ফুটা লাগাই দিল, রাম দল, বুঝছেন? সূরাটা শুরু হয়েছে খুব মজার, লা উকসিমু বিহাযাল বালাদ। প্রথমে লা প্রথম থাকার কথা ছিল উকসিমু বিহাযাল বালাদ, আমি এই নগরীর কসম করছি। তার আগেই বলছে না আমি এই নগরীর কসম করছি। তার মানে না বলে আবার কসম করার মানে কি? বিরাট এক লা, মানে 3 আলিফের লা, তো যে তার মানে হচ্ছে তোমরা যে চিন্তা করো, তোমরা যে ধারণা পোষণ করো, তোমরা যে চিন্তা ভাবনা নিয়ে আছো সব কিছু মিথ্যা, সব একটাও ঠিক না। বরঞ্চ উকসিমু বিহাযাল বালাদ, আমি এই নগরের কসম করে বলছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হে নবী, এই নগরীতে আপনি বৈধ নাগরিক হবে না। ওরা নাগরিকত্ব ক্যান্সেল করেছে, আপনাকে বৈধ নাগরিকত্ব এই নগরীতেই দেবো আপনার। তাহলে আল্লাহ তাআলা কসম করে আল্লাহ রসুলকে বললেন যে রসুল, ওরা নাগরিকত্ব কসম আপনার ক্যান্সেল করবে, তখন তো ক্যান্সেল হয় নাই, কারণ এটা তো মক্কি সূরা। যে এই নগরীর নাগরিকত্ব আপনাকে ক্যান্সেল করে দেবে ওরা, কিন্তু ঠিকই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে রায় হয়ে আপনি নাগরিকত্ব ফিরে পাবেন, সংবর্ধনা দেওয়া হবে আপনার এই শহরে। এই কথাটা আল্লাহ তাআলা ঘোষণা করেন। এই জন্য ওয়া আনতা হিল্লুম বিহাযা, এই নগরীতে আপনাকে বৈধ নাগরিকত্ব, অন্যরা আছে তো জন্মসূত্রে পৈতৃক সূত্রে নাগরিকত্ব পায়, আপনাকে কোর্ট থেকে এটা পারমিশন দিয়ে রায়ের মাধ্যমে আপনার নাগরিকত্ব দিবে। কথা বুঝছেন? আল্লাহ আর একটা অর্থ হয়, নেগেটিভ আর একটা অর্থ আছে, সেটা হলো যে রসুল, ওরা তো এখন আপনাকে
হালাল করে নিয়েছে। ওয়ান হিল্লুন, আপনি হালাল বিহাজাল বালাদ, এই নগরীতে আপনি হালাল, মানে ওদের কাছে আপনাকে হালাল করে নিয়েছে। কারণ এই নগরীতে একটা পোকামাকড়ও মারা যায় না, একটা গাছের পাতাও ছিঁড়া যায় না, হারাম। জানেন কি না আপনারা? মক্কার এর ভিতরে মশাও মারা যাবে, একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না, দিলে দম দিতে হবে। তাহলে শুধু মানুষ না, গাছপালা পশু পাখি সব নিরাপদ। তামাম দা খেলা হোক, যেই ঢুকবে সেই নিরাপত্তা লাভ করছে। হাজার হাজার বছরের ঐতিহ্য, লক্ষ লক্ষ নারী পুরুষ একসাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই মিছিল দিতে দিতে তারা এই নগরীতে ঢোকে। আজ পর্যন্ত একটি ঘটনা এমন ঘটে নাই নিরাপত্তার অভাবে কারোর ওড়না ধরে টান দিয়েছে, কোনো নারীর দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকিয়েছে, এই হাজার হাজার বছরের ভিতরে একটি ঘটনাও। হ্যাঁ, কত নিরাপদ নগরী। সারা দুনিয়া যেখানে বাতিলের সয়লাব, দুশ্চরিত্র এবং চরিত্রহীনতার যেখানে মহাসাগর মহাস্রোত বয়ে যায়, আর ওইখানে গেলে মানুষের তো কি, এরাই তো সেই মানুষ। সারা দুনিয়া, বিশেষ করে ধরেন মধ্যপ্রাচ্যের নারীরা তো হলো যখন খুব পাওয়ারফুল লাইট এমনি জ্বলে, তো যখন অন্ধকার রাতে পূর্ণিমার চাঁদ যেমন আকাশে যেমন ঝলমল করে, এই লাইটগুলোতে ওই উপমহাদেশ মানে মিডিল ইস্টের মহিলাদের চোখ চেহারায় যখন লাইট পড়ে এইরকম জল জল করে, সোজা কথা। যারা ওখানে গেছেন এই কথার সাক্ষী দিবেন যে হ্যাঁ, তোমার সিদ্দিক ভাই অনেকদিন করে আসছেন, আপনি তো গেছেন না, যাদের ভাই সুযোগ হয় নাই, যাওয়া দরকার। সারা দুনিয়ার মানুষ এখানে, আমি যাই বলছি না, আমি অত্যুক্তি করি নাই। মিশর, ইরান, ইরানের যে মহিলারা, এরা গ্রুপ বসে থাকে, লাইট লাগে, মনে হয় যেন আকাশে চাঁদ, পূর্ণিমার চাঁদ জ্বলতেছে। এই মানুষগুলো আবার কালো, পা ফাটা, হ্যাঁ, সেই রকম মহিলারাও আছে। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই নগরীতে ঢোকার কারণে লক্ষ লক্ষ পুরুষ থাকার পরেও একটি ঘটনা, দুর্ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। শুধু তাই না, হযরত আসওয়াদে চুমো দেওয়ার জন্য ধাক্কা ধাক্কি মহিলা পুরুষ যে অবস্থা চলে, কিন্তু একটা বার কেউই, সবার টার্গেট হলো ওই হযরত আসওয়াদ চুম্বন। এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন, একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনই হলো কাম্য। দুনিয়ার কোনো কিছু, কোনো মোহ সেখানে কাজ করে। এটা কি গল্প যে আমি এটা রূপকথা বলতেছি? সেটা হলো বাস্তব, একেবারে সত্য। 2006 সালে আমি যখন গেছি তখন তো নারী পুরুষ একসাথে ছিল, এখন নামাজের সময় আলাদা করেছে। এখন তাওয়াফ এখনো একসাথেই হয়, কোনো ইয়ে নাই। এখনো নারী পুরুষ হাজার হাজার চাপাচাপি করে, আপনি উপর থেকে যখন আপনি দেখবেন তখন আপনি ভয় করবে ওখানে নিচে নামতে যাবে, এই ভিতরে আপনি গেলে আমি কিভাবে ফিরে আসবো, এত চাপাচাপি মহিলা পুরুষের। যদিও নামাজের সময় তাদেরকে আলাদা করে ফেলা এখন। আর 2006 সালে যখন গেছি তখন তাওয়াফও একসাথে, নামাজও একসাথে। আপনি দাঁড়াবেন, আপনার সামনে মহিলা, পিছনে মহিলা, ডান পাশে সিজদা দিচ্ছেন, আরেকজন মহিলার পিঠের উপরে হয়তো দিচ্ছেন, কোনো অসুবিধা। সামান দাখালা হোক আনা, যে ঢুকবে সেই নিরাপদ, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, যেমন এক সময় আসবে সেদিন এই মক্কা উপত্যকা থেকে হাজরামাউত পর্যন্ত হাজারো মাইল একজন পুরুষ, একজন মহিলা রাতের অন্ধকারে, ষোড়শী যুবতী স্বর্ণ অলঙ্কৃত অবস্থায় সে রাতের অন্ধকারে হেঁটে যাবে, একমাত্র আল্লাহ ছাড়ার কারো হয়।
সেটাই হলো সেই পরিবেশ তৈরি হয়েছিল, এখনো সেই পরিবেশ সেখানে বিরাজমান। এটা যেমন না যে ওখানে গেলে আলাদা মানুষ হয়ে যেতে হবে, এই মানুষগুলোই আবার যখন দেশে বের করবেন এই মানুষগুলো আবার চরিত্র পাল্টায়। ওইখানে ওই জায়গাটা হলো আল্লাহ তাআলা বলছেন যে তাহলে এত নিরাপদ, যেখানে সব কিছু একটা গাছের পাতা যেখানে নিরাপদ, অথচ সেই হেরেমের মধ্যে আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, উঠে নাড়ি বুড়ি চাপাই দেওয়া, তাকে ফিজিক্যাল টর্চার করা, রক্তাক্ত করা, নান্দানবাবন শহীদ করা, সব তো ওখানেই ঘটনা ঘটেছে, সব ওখানেই ঘটেছে। এই জন্য বলছি যে হেরসুল, ওরা এই শহরে সব কিছু হারাম থাকলেও শুধুমাত্র একমাত্র আপনি এই শহরে ওদের জন্য হালাল করেন, ওরা হালাল করে নিয়েছে আপনাকে, সব আপনি ও বৈধ সব, আপনার বিরুদ্ধে অ্যাকশনে যেতে তাদের কোনো অসুবিধা নেই। এই জন্য দুটো অর্থ হতে পারে। আল্লাহ তাআলা আরো পছন্দ করছে ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ, বাপের কসম আর হলো সন্তানদের কসম। বাপকে আদম আলাইহিস সালাম, দেখেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কসম করেছেন, আল্লাহ আদমের কসম করেছেন এবং তার সন্তানদের মতো আমাদের সকল মানুষের এবং তার বাবার কসম করেছেন আল্লাহ করে। এবার একটা কথা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। লাকাদ, লাম অবশ্যই, কদ অবশ্যই, তাহলে অবশ্যই অবশ্যই খালাকনা, আমরা সৃষ্টি করেছি আল ইনসানা, মানুষকে ফি কাবাদ, কষ্টের মধ্যে, কষ্টকাঠিন্যের মধ্যে আমি মানুষকে সৃষ্টি করেছি। আসলে মানুষের প্রতিটা স্তর, প্রতিটা জন্ম, প্রতিটা সময়ই তার কষ্টকাঠিন্যের মধ্যে খুব আরামের সময় কাটে না, একটার পর একটা তাকে লড়াই করে, যুদ্ধ করেই তারপরে টিকে থাকতে হয়। তার যুদ্ধ শুরু হয়েছে একেবারে জন্মের শুরু থেকে, জন্ম শুরু থেকে যুদ্ধ করতে 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 আজকে লড়াই করতে হয়েছে তাকে প্রথমেই, যখন মাতৃগর্ভ রেহেম অপেক্ষা করতেছিল একটা কিক নেওয়ার জন্য। সেই সময় আপনার সাথে কোটি কোটি কিক আপনার সাথে দৌড় দিয়েছিল, কোটি কোটি কিট আপনি সহ সেদিন কিন্তু দৌড় দিয়েছিলেন। সেই লড়াই আপনি ফার্স্ট হয়েছিলেন, এই জন্য আজকে আপনি দৌড়। তাহলে লড়াইটা আপনার তখন থেকেই শুরু হয়েছে, কোষ্ঠকাঠিন্য তো তখন, লড়াইটা তখন থেকেই শুরু হয়েছে। বহুতকে আপনি পিছনে ফেলে দিয়ে আপনি বিজয়ী হয়েছেন, ঠিক কিনা? আপনি বিজয় সেই দিন হয়েছে। এরপরে এক অন্ধকার কুঠরিতে কতদিন ছিলেন, সংকীর্ণ একটা জায়গা থেকে দুনিয়ায় আনা হয়েছে। আর যখন ছিল দুনিয়ায় আসার আগ পর্যন্ত আপনার লাং তখন কাজ করে নাই, লাং তখন চুপছে ছিল, আপনার লাং তখন কাজ করে নাই, একেবারে চুপছে ছিল। যেটা লাং বলে, এটা লাংস না, এটা লাং শব্দটা হলো লাং, এটা লাংস না, কিন্তু আপনারা ভুল উচ্চারণ না। মাতৃগর্ভে লাংটা নীরব থাকে, চুপসে থাকে, কোনো কাজ করে না। দুনিয়াতে যখন আসে, আসার পরেই আল্লাহর মহান কুদরতে এই লাংটা তখন খুলে যায়। আর হঠাৎ করে যখন খোলে তখন বুকে ব্যথা লাগে, তাই বাচ্চা কান্দে। আর এই কারণেই ডাক্তাররা যখন বলে যে বাচ্চাটা সুস্থ, আর যেইটা কান্দে না, সেই দেখেন না বুক থাবাই থাবাই, এটারে অটো অটো এটারে খুলতে হবে, না খোলা পর্যন্ত এই বাচ্চা সুস্থ না, বাঁচবেও না। তাহলে যুদ্ধ শুরু হয়েছে, আমি বলছি একেবারে শুরু থেকে যুদ্ধ চলছে। আচ্ছা, এরপরে ছোট্ট একটা শিশু, সে যখন দুনিয়ায় আসলো, আসার পরে 2-2.5 বছর এর মতো অসহায় করে পৃথিবীর আর কোনো প্রাণীকে বানানো। যারা শিশু আছে তাদের, তারা ঠিক করে, যারা অভিজ্ঞ ছোট্টটা আছে তাই করছে। আমার ভাই বেশ বড় হয়ে গেছে, খাওয়ার পশু পাখির বাচ্চা
করা মাত্রই মুরগির বাচ্চা ডিম ফোটা মাত্রই তো আধা ঘন্টার মধ্যে সে খেলায় যায়। আর ভাই বানরের সেদিন দেখলাম বানরের বাচ্চা ডালের গাছের মাথায় বানরের বাচ্চা সাঁতরাতে হচ্ছে, ওই এদিকে হচ্ছে এদিকে কলে নিয়ে ও কলে কেন ওর মাথা নিচে পড়ছে। অথচ এই মানুষ আশ্রমণ মাত্র কাজ আল্লাহ এটা দেখাই দিয়েছে, তোমার যে মর্যাদা দিয়েছি, তুমি যে কি, তোমার একবার পিছন দিকে ফিরে দেখো, তুমি কি ছিল? কান্দা ছাড়া কোনো ভাষা নাই, কিচ্ছু করতে পারো না, নিজে কিছু করতে পারো না। যদি তোমার কাছে আসতে দেরি হয়েছে তাহলে একবারে পিসাব দিয়ে পায়খানা দিয়ে একসাথে খিচুড়ি বানায় তুমি খাইছো, কিচ্ছু করার নেই, তুমি কিচ্ছুই বলো, তুমি কিছুই করতে পারো না, নিজেকে নিজের কোনো ক্ষমতা নেই। তুমি ক্ষুধা লাগলেও কান্দো, না লাগলেও, ঘুম আসলেও কান্দো, না আসলেও কান্দো ছাড়া কোনো ভাষা। আল্লাহ আল্লাহ, আমি তোমাকে প্রতিটা অর্গান দিয়েছি, প্রতিটা পার্টস দিয়েছি, যেটার এক একটা পার্টসের জন্য চিন্তা করে আজকে কোনো বিজ্ঞানী, কোনো মেডিকেল সায়েন্স যারা গবেষক একজন অমুসলিম নেই, কোনো অমুসলিম গবেষক থাকে। তার মানে হলো যে ওরা অমুসলিম হয়ে আসলেও যখন এইটা নিয়ে যখন গবেষণায় বসে, গবেষণার একটা জায়গায় যে তারা থেমে যায়, আর কোনো জায়গা নেই, তখন তাদের মাথা নত হয়ে যায় একমাত্র আল্লাহ কুদরতি কদম। প্রিয় ভাইয়া, তাকে একটার পর একটা স্তর পার করতে হয়। শিশুকাল পার হয়ে গেল, এরপরে একটু কৈশোরকাল আসে, তখন কত কষ্ট করে লেখাপড়া, হ্যাঁ, লেখাপড়ার মতো কষ্ট হয় যে এই সবচেয়ে কষ্ট কাজ হলো এই লেখাপড়া করা। লেখাপড়া শেষ করলে কি শেষ? লেখাপড়া শেষ হলো, যুদ্ধ আবার শুরু হলো। এখন পড়তে যাবেন, তাও বিশ্ববিদ্যালয়ে সিট হলে 100, তখন অ্যাপ্লিকেন্ট কত? 1 লাখ। তার ভিতরে এই যুদ্ধ করে পাশ করে আসে গিয়ে আরাম, আর এক জীবন শুরু হলো, সংসার জীবন শুরু হলো। তাকে বিয়ে করতে হবে, সংসার করতে হবে, সন্তানাদি হবে, এই নিয়ে আবার এই যুদ্ধ। আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে খুবই কষ্টকাঠিন্যের মধ্যে সৃষ্টি করেছি, এর কষ্টই লাইফ। আর কষ্ট করবে না যারা বিলাসিতায় গা ভাসায় দেবে, তাদের সমস্যা। কয়দিন গা ভাসাবো, এই কয়েক বছর পরে ডাক্তারের কাছে অসুস্থ হয়ে যাবো, ডাক্তারের কাছে যাবা, ডাক্তার বলে দেবে যে আপনি আর দেখতে পারবেন না, এখন দৌড়তে হবে, এতদিন তো শুনে আছেন, এখন দৌড়তে হবে, হাঁটলেও হবে না। তার মানে কষ্ট আপনাকে করতে, কষ্ট ইচ্ছা করে করেন না, এই জন্য এখন কষ্ট করতে হবে, অর্থাৎ দৌড় দিতে হবে। সকালে দৌড়তে হবে, সন্ধ্যে দৌড়তে হবে, মজার খাবার খাইতে পারবেন না, গোস্ত তো কামড় দিতে পারবেন না, এগুলো চলবে না, মিষ্টি খেতে শুধু দৌড়ে পারবেন না। মানে কষ্ট, ওই যে লাকাদ খালাকনাল ইনসানা, আর আপনি কষ্ট করবেন, স্বাভাবিক লাইফ করতে পারবেন, সেটা কষ্ট করবেন, সুস্থ থাকবেন। কারণ আল্লাহ বলছেন কষ্ট করার জন্য পাঠাচ্ছেন, কষ্ট করবেন না তাহলে সুস্থ থাকবেন। সম্মানিত ভাই, এরপর আল্লাহ বলছেন আইয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, সে কি মনে করে যে তার উপরে কেউ প্রভাবশালী নেই? মানে মানুষ এই দেখেন, এই কষ্টকাঠিন্য এই অবস্থাগুলো বর্ণনা করার পরেই যখন শক্তিশালী হয়, তখন তো আর ওই যে বলে না কি সিনরি আর কি হনুরি, হ্যাঁ, মানে নিজেকে আর পিছনের কথা মনে করে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে তুমি তো মনে করছো খুব শক্তিশালী হয়ে গেছে, খুব পাওয়ারফুল হয়ে গেছে, মাস্তানি করো না, মানুষকে মানুষ মনে করে মনে করো না। তুমি কি মনে করেছো যে তোমার উপরে আরেকজনকে ক্ষমতাবান নেই? আবার খুব গল্প দিয়ে বেড়াও, যেখানে বলো সেখানে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা মাজা তাতাকাল্লাম। এরপরে গল্প দেয় যে বাপ মরে গেছিল, 10টা গরু জমি কিনে খাওয়াইছিল,
এবার হজের সময় নাকি ঈদের সময় রোজার সময় 100 লুঙ্গি দিছি, হ্যাঁ 200 শাড়ি দিছি। করলো সে বলে লাগতো আমি উড়াইছি মাল আর লোবাদা প্রচুর সম্পদ দিছি। আমি যা করি মানুষের জন্য, তুমি কি করো তা তো জানি। কারণ হলো তোমার লাখ টাকা কোটি টাকা তোমার জাকাত, তুমি 10 টাকার কয়টা সবসময় 10 টাকার বান্ডিল নিয়ে তুমি খালি দেও। আরে কি দানশীল। আর মনে মনে ভাবো যে আমি তো খুব দিচ্ছি, তুমি কি দিচ্ছ আর কি ঠকাচ্ছ, আল্লাহ হিসাব আছে। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে যতই বলুক আমি প্রচুর ধন সম্পদ উড়াই, প্রচুর খরচ করি মানুষের জন্য, যে এগুলো তার মুখের কথা, এগুলো কথাই না। আইয়াহাসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে তার এই অবকর্ম কেউ দেখে না? একেবারে মানে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা এই একটার পর একটা আর্গুমেন্ট দিয়ে যাচ্ছে। আইয়াহাসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে যে তার এই কর্মকাণ্ড দেখার মতো কেউ নেই, কেউ দেখতেছে না, তাই মনে করে। এরপরে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধিকে কাজে লাগানোর জন্য কয়েকটা অর্গানের কথা বলবেন, পার্টসের কথা বলবেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতান, আমি তোমাদের এগুলো দেখার জন্য দুটো চোখ দিয়েছি, আর কথা বলার ক্ষমতার জন্য তোমাদেরকে আমি একটা জিহ্বা দিয়েছি। জিহ্বা অনেকেরই আছে, গরুর বিশাল জিহ্বা আছে, ছাগলের বিশাল জিহ্বা, কুকুরের উদাহরণ আল্লাহ তাআলা এক জায়গায় দিয়ে বলছে যে কুকুর এমন এক প্রাণী যে ও দৌড়েলেও হাঁপায়, না দৌড়েলেও হাঁপায়। ঠিক জিহ্বা ঝুলতেই থাকে, হাঁপাতেই থাকে, দৌড়েলেও হাঁপায়, না দৌড়েলেও হাঁপায়, আল্লাহ বলছে। কিছু মানুষ এইরকম, আল্লাহ বলছে একটা উদাহরণ দিয়ে আর কি, যে কিছু মানুষ আছে এরকম যে এরা এরকম কুকুরের মতো স্বভাব। কত বড় জিহ্বা, কথা বলতে পারে আল্লাহ এই জন্য জিহ্বার কথা বলছে, যে একটা জিহ্বা দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি যা দিয়ে তুমি কি সুন্দর কথা বলো। একটা জিহ্বা দিয়েছি যা হাজারো রকমের স্বাদ একই সাথে, স্বাদ আস্বাদন, যেটা ঝাল সেটা ঝাল, যেটা মিষ্টি সেটা মিষ্টি, যেটা তিতা সেটা তিতা। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে জিহ্বার এই 1 ইঞ্চি জায়গায় হাজার হাজার রকমের এই সেল আছে, যেটা দিয়ে টেস্ট আলাদা আলাদা টেস্ট ছিল। সব বিজ্ঞানী যদি এক জায়গায় করে বলা হয় যে একটা জিহ্বা বানাই দাও, সম্ভব? আল্লাহ বলছে যে আমি একটা জিহ্বা দিয়েছি। আল্লাহ যেটা বলে সেটা গুরুত্ব বুঝতে হবে। আল্লাহ সূরা বাকারার প্রথমে বলেছে না যে আমি ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম বাউদাতান কামা ফাওকাহা, আল্লাহ লজ্জাবোধ করেন না মশা কিংবা তার চেয়ে কোনো ছোট বস্তুর উদাহরণ দিতে। আল্লাহ লজ্জাবোধ করে না, মানে কাফেররা বলতে যে আল্লাহ তো বিশাল, তাহলে এইটা সেইটা এইসব কথা বলে কেন? তা আল্লাহ তখন বলছে যে ওটা তো বড় বড়, হাতি ঘোড়া তো বড় বড়, পাহাড় পর্বত এগুলো তো বড় বড়, আমি একটা মশার উদাহরণ দিতেও লজ্জাবোধ করি না। তো ওইখানে বলতে যে আল্লাহ তাও ফিমেল শব্দ ব্যবহার করছে, বাউদাতান বলেছে, একটা মহিলা মশা, মানে মশার উদাহরণ দিবেন। আল্লাহ ওই জায়গায় বলছে যে আমি একটা মহিলা মশার উদাহরণ দিতেও লজ্জাবোধ করি না। এখন এই মহিলা মশা নিয়ে গবেষণা চলছে। এই যে ডেঙ্গু না, কোনো পুরুষ মশাই ডেঙ্গু হয় না। এবং কোন পুরুষ মশা কোন মানুষের রক্ত খায় না। হ্যাঁ, বুঝছেন? আল্লাহ বলছে যে একটা মহিলা মশার উদাহরণ দিতে লজ্জাবোধ করি না। মহিলার পাওয়ার কি দেখেন, দেখাই দিছে। এবং যখন প্রজননের সময় হয়, সন্তান প্রসব, বাচ্চা ডিম যখন সময় হয়, তখন তার মানুষের রক্ত লাগে। কথা বুঝেছেন? মানুষের রক্ত খাইতে হবে তখন।
নাহলে তার প্রজনন হবে না। কি কথা! আল্লাহ আল্লাহ, আপনি কোথায় যাবেন? যেইটা নিয়ে চিন্তা করবেন সেইটাই হলো এক বিশাল চক্র। এবং মশা তার ডানা দিয়ে যেটা ঝাপটায়, যে এই যে মশা যে নাড়ায়, প্রতি সেকেন্ডে 300 বার, প্রতি সেকেন্ডে 300 বার মশা এই তার ডানা ঝাপটায়। আপনি চোখের পাতা কয়বার করতে পারবেন সেকেন্ডে? 2 বার? একবার যদি আমি বলি যে ভাই আপনি এখন 20টা হলো চোখের ইয়ে করবেন, কতক্ষণ টিকে থাকতে পারবেন? আপনি তো চোখে কিছু দেখবেন না। আর 1 সেকেন্ডে মশা, এই মহিলা মশা 300 বার তার টানা ঝাপটায়। আল্লাহ বলছেন যে আমি একটা মহিলা মশার উদাহরণ দিতেও লজ্জা করি। কথা বুঝেছেন? আল্লাহ যেটা বলে সেটার পাওয়ার আছে। আল্লাহ জিহ্বার কথা বলছে, আমি একটা জিহ্বা দিচ্ছি, জিহ্বা তো একটাই, কিন্তু এই জিহ্বার চিন্তা করতে হবে। অসাফাতাই দুটো ঠোঁট দিচ্ছে, বড় বড় ঠোঁট, আল্লাহ অনেক কিছু আছে না? চিড়িয়াখানায় গেলে দেখবেন ঠোঁট আল্লাহ, কত বড় বড় ঠোঁট আল্লাহ পাঠিয়ে আছে। হ্যাঁ, কি একটা যেন আছে, বিশাল ঠোঁট, আবার বিশাল নিচে ঝোলে। হ্যাঁ, এই ঠোঁটের কোনো কাম আছে? আর কি সুন্দর দুটো ঠোঁট দিয়েছে। এগুলো চিন্তা করো। এরপর আল্লাহ তাআলা বললেন যে এটা যেমন বিপরীতমুখী, ওইরকম কিন্তু পথও আছে। একটা হকের পথ, একটা বাতিল পথ, একটা অন্ধকারের পথ, একটা আলোর পথ, একটা জুলুমের পথ, একটা কিসের? জুলুমের পথ। একটা রহম করার পথ, একটা সবর করার পথ, আর একটা হলো অত্যাচার। তারপরে আল্লাহ তাআলা বলছেন কিন্তু তোমাদের চরিত্র হলো, মক্কাবাসীদেরকে বলছে যে ফালাক তাহামালা আকাবা, তোমরা এই কম সহজ পথটাকে গ্রহণ করতে পারো না, এই সাহসটাই করতে পারো না। ওমা আদরাকা মাল আকাবা, সেই কম সহজ পথটা কি তাকে বলবো? আল্লাহ প্রশ্ন করেছে। আর ওমা আদরাকার আরেকটা অর্থ আছে, তুমি কি করে জানবে যে সেই কম সহজ পথটা কি? তা তুমি কি করে জানবে? সেই পথটা হলো ফাক্কু রকাবা, ফাক্কু রকাবা, সেটা হলো গোলামিকে মুক্ত করা। আজকের সারা দুনিয়ার মানুষ জালেমের জুলুমে দাসত্ব বরণ করে আছে। এদের থেকে মুক্ত করবে কারা? এই আমরা। এই পথটা খুব সহজ পথ না, পথটা হলো খুব কম সহজ পথ, গিরিপথ। এটাকে বলে আকাবা, এটাকে বলে আকাবা। আর এটাকে যদি আপনি গা এড়িয়ে দিয়ে নিচে নামাটা খুব সহজ। আপনি সমাজে যদি আপনি গা ভাষায় চলেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আপনি দুনিয়ায় অনেক বাহবা পাবেন, আপনাকে স্বাগতম জানানো হবে, লাল গালিচা বিছাই দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আপনাকে যদি ধরেও নিয়ে যায় জালিমরা, আপনার কাছে অনেক রকমের প্রস্তাব আসবে। আপনি যদি একটু ইয়েস করলেই তো হয়ে, আপনি সব, আপনি কী চান? প্রেসিডেন্ট হতে চান? সাইদি সাহেবকে তো সরাসরি নিয়ে দেওয়া হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে যে কোনো আপনি বলেন, আপনাকে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, আপনি সেটা চান, এবং আপনি সে ঘোষণা দিয়ে দেন যে আমি ওদের সাথে নাই, আপনাকে প্রেসিডেন্ট বানাই দেবেন। একেবারে মনে হয় ওই যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলছেন যে হে রাসূল মুহাম্মদ, মনে হয় তোমার এই ক্ষমতার কোনো লোকটাও আছে মনে হয়, ঠিক আছে তোমার প্রেসিডেন্ট বানাই দেবে। নাকি সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও? ঠিক আছে, তোমার এই মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে, টাকা পয়সা লাগবে,
তুমি সবচেয়ে ধনী বানাই দিবে, তুমি ওই পথ ছাড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য দাও, তাও আমি আমার পথ থেকে এক মুহূর্তে এক বিন্দু মাত্র আমি পিছপা হব। আল্লাহু আকবার। আমাদের সামনে এর হাজারো প্রমাণ আছে। আমাদের এই দেশে অনেকেই যখন ফাঁসির কাস্টে ঝোলানোর আগে তাদের কাছে বলা হয়েছে যে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, তারা দ্বিধাহীন চিত্তে ঘোষণা দিয়েছে, রাষ্ট্রপতির কাছে আমি ঘোষণা চাবো মানে রাষ্ট্র আমার কাছে যে আমার কাছে ক্ষমা চাক, কারণ আমি কোনো অন্যায় করিনি, আমাকে অন্যায় হবে, আমার প্রতি জুলুম করা হয়েছে, রাষ্ট্র আমার কাছে ক্ষমা চাক। এই এই সাহসিকতা কারা রেখেছে? তারা আমাদের সামনে প্রমাণ দিয়ে গেছে। আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য এই ময়দানে আমাদেরকে কাজ করতে হবে। আপনারা ঠিক কি? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন যে তো সেই পথটা কিন্তু সহজ না, তোমরা এই পথে চলার সাহস করো না, কিন্তু চললে তোমাদের জন্য পথটা হবে নাজাতের, পথটা হবে মুক্তির। ওই যে দাজ্জাল যখন আসবে, সে তো কৃত্রিম তার হাতে জাহান্নাম থাকবে, এই জাহান্নাম হলো মুমিনের জন্য জান্নাত, আর তার কাছে যে জান্নাত থাকবে এটা হলো জাহান্নাম। এখন সেটা কেমন, যেটা আমরা খুব ভালো করে বুঝি। আপনি সমাজের সাথে গা ভাসায় দেন, কোনো অসুবিধা নেই, আপনার এই বাংলাদেশে আপনার জন্য জান্নাত, কোনো সমস্যা নেই, কোনো ঝুঁকি ঝামেলা নেই, কিচ্ছু নাই, আপনি নির্বিঘ্নে চলতে পারবেন। আপনি যেই বাতিলের বিরোধিতা করবেন তখন আপনার সব কিছু অস্বাভাবিক। আপনি পথে ঘাটে চলেন, তাও আপনি নিরাপত্তাহীন, এখানে বসে আছেন তো খুব নিরাপত্তার সাথে বসে আছেন, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে, এই প্রস্তুতি থাকতে হবে কিনা। এই অবস্থা। আমি আপনাদেরকে এটাও সতর্ক করে দিচ্ছি, আপনারা যে এখানে আসেন প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে। যদি মামারা এসে বলে যে ভাইনারা তোমরা চলো, তোমাদের জন্য বিশেষ বরাদ্দ আছে, তা ঠিক আছে বাবা চলো, এর প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, এর ভেঙে পড়ার কিচ্ছু নেই। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন যে এইটাই হলো পথ, কিন্তু এই পথে চলাটা তোমরা সাহস করো। আমি একেবারে শেষ দিকে চলে আসছি, আমি শেষ করে দিই। 17 নম্বর আয়াতে চলে, মাঝখানে এত ইয়ে হবে না। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, এই পথটা ধরার জন্য যে কাজটা করতে হবে, সুম্মা এরপরে কানা মিনাল্লাযিনা আমানু, সেই ইমানদারদের সঙ্গে শামিল হয়ে যাওয়া, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা পরস্পরে সবরের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়। ভাই ধৈর্য ধরে, বলি না আমরা, ভাই ধৈর্য ধরে। আমি বারবার এই যে একজনের নাম উচ্চারণ করতেছি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনের পাখি, যে প্রায় অর্ধ শতাব্দী বছর, প্রায় 100 বছর, 50 বছর খোলা ময়দানে কোরআনের দাওয়াত দিয়েছে। উনি যদি এই পীর হিসাবে ঘোষণা দিতেন, তাহলে সারা দুনিয়াতে ওনার চেয়ে এত বড় পীর আর এত মুরিদ আর সারা দুনিয়ার কারণ। শুধু দেশীয় মুরিদ না, তার দেশে বিদেশে মুরিদের অভাব হতো না। এই সব কিছু বাদ দিয়ে এই কষ্টের জীবন তিনি বরণ করে নিয়েছেন, এটা কি এমনি এমনি? তাহলে সেই পরিবারটা যখন তার ছেলে মারা গেল, আমরা গেলাম, তাকে ওই যে জামিনে কিছু সময়ের জন্য প্যারোলে মুক্তি নিয়ে আসলো, তিনি হাওয়াও করে কেঁদে কেঁদে জাতির সামনে যা বলে গেলেন, কি দরকার ছিল এটা? তো উনি তো বললেই হতো যে আমি ঠিক আছে, তোমরা যা কথা আমি ইয়েস স্যার করলেই তো হয়ে যেত। কিন্তু এই জুলুম বরদাস্ত করেছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন। সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, এমন দলের শামিল হয়ে যাওয়া যে এই দলে থাকলে ধৈর্য ধরতে হয়। আর ওরাও ধৈর্য ধরার কথা বলে,
ভাই ধৈর্য ধরেন, ভাই ধৈর্য ধরেন, ভাই ধৈর্য ধরেন। হাজারো মানুষ ঘর ছাড়া হয়েছে, ব্যবসা হারাইছে, সংসার ছেড়েছে, এলাকা ছেড়েছে। আমাদের কাছে হাজারো প্রমাণ আছে। তাদের আমরা কি বলি? ভাই ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আর বেশি বিপদগ্রস্ত যারা, তাদেরকে বলি ওয়াতাওয়া সাবির মারহাবা, আসেন ভাই একটু পাশে দাঁড়ান, একটু সহযোগিতা করেন। এটা যে যাদের মধ্যে হয় সেই লোকদের মধ্যে সামিল হয়ে যাওয়া, এটা হলো ওই কঠিন পথের একটা। একা একা চলবেন এই ইসলাম নয়। সম্মিলিতভাবে এই জাতিকে উদ্ধার করার জন্যই সম্মিলিত প্রচেষ্টা করবে। যেন এককভাবে হবে না, সম্মিলিতভাবে। এইদের ব্যাপারে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন যে উলাইকা আসহাবুল মাইমানা, এরা হলো ডানপন্থী। ডানপন্থী। তাহলে কি ডানপন্থীর সংজ্ঞা আমরা পাইছি তো নাকি? যে বুঝতে আর কোনো অসুবিধা নেই, খুব সহজ উল্টা দিক। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশরিক, যারা এগুলো বাতিলের কাছে মাথা নত করে, ইয়েস স্যার জি হুজুর করে সমাজের যারা এই ভোগ ভেট খায় আর মস্তানি করে বেড়ায়, এরা হলো আসহাবুল মাশরিক, এরা হলো বামপন্থী। আর বামপন্থীদের শাস্তি হলো আলাইহিম নারুন মুসাদা, তাদেরকে কঠিন ঘিরে থাকা আগুন তাদেরকে আচ্ছন্ন করবে। তাদের শাস্তির কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। প্রিয় ভাইরা, আসুন আমরা এই ছোট্ট সূরার আলোচনায় আজকে যতটুকু আমরা শিখেছি ততটুকু যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, এবং যতটুকু আমাদের জন্য অকল্যাণ তা যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভুলাই দেন। আমিন। সম্মানিত